আমরা আসছি রাজা মামার চা খাওয়ার উদ্দেশ্যে। রাজা মামার চায়ের প্রধান স্টল হচ্ছে মিরপুর ঢাকা 2। আমরা মিরপুর ঢাকা 2 না যেয়ে হচ্ছে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের সামনে রাজা মামার একটা শাখা আছে, সেই শাখায় আসছি। আর সেই শাখায় এসে আজকে রাজা মামার স্পেশাল সেই চা, স্পেশাল সেই রাজা মামার স্পেশাল রাজা চা, সেই রাজা চা খাবো। এবং সেই রাজা মামার কিছু কিছু রাজার স্টাইলের সেই ইনস্ট্রুমেন্টগুলা এখানে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখেছে। মুঘল আমলের কিছু কিছু জিনিসপত্র এখানে প্রদর্শন করেছে। আর সেই প্রদর্শনে প্রদর্শিত হয়ে আমরা এসেছি সেই রাজা মামার চায়ের দোকানে। যাই হোক, আমরা বন্ধুরা এখন চা খাবো। রাজা মামার চায়ের অনেক সুখ্যাতি রয়েছে। তিনি কক্সবাজারেও চা বানান, ওখানে তার একটা শাখা আছে। বর্তমান তিনি কক্সবাজারে অবস্থান করছেন। এরই মাঝে তিনি মাঝে মাঝে দেশ এবং দেশের বাইরে যে চা বানায় থাকে। সুদূর উনি দুবাই, পাকিস্তান, ইন্ডিয়া, বিভিন্ন দেশে ওনার চা বানানোর অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকেই তুলে ধরে তিনি বাংলাদেশের ঢাকা সিটির ভেতরে তিনি 3-4টা শোরুম করছে। সেই শোরুমে তার চা মানুষের মাঝে পৌঁছে দিয়েছে আসলে রাজা মামার রাজা চা। সেই রাজা চাটা এখন আমি খাবো আর আপনাদের বলবো রাজা চায়ের সেই সুখ্যাতি আর গুণাবলী। ঠিক আছে, সেই রাজা চা এখন একটু খাবো। অত্যন্ত সুস্বাদু এবং আসলে রাজার মতনই। আচ্ছা ভাই, আপনার এই রাজা চা কতদিন ধরে আপনি বানাচ্ছেন? আমার এখানে চায়ের মধ্যে জবের প্রায় 2 বছর হয়ে গেছে। ওনার সঙ্গে ছিলাম আমি প্রায় 1.5 বছর। তারপরে আমাকে একটা ব্রাঞ্চে নিয়ে আপনার চায়ের গুরুই হচ্ছে রাজা মামা, তাই না? জি। চায়ের গুরুই হচ্ছে রাজা মামা। রাজা মামার কাছ থেকে উনি চা বানানো শিখেছে এবং সেই হাল ধরেছে। সেই জন্যই উনি রাজা মামার সেকেন্ড অপশন হিসাবে, সেকেন্ড স্টাইলে তিনি চা বানিয়ে দেন। আসলে চাটা অত্যন্ত এবং সুস্বাদু। তাই আমরা চা খাইছি, আপনাদের সবাইকে দাওয়াত দিলাম এই রাজা মামার চা খাওয়ার জন্য। বেশি দূর না যেতে হবে। আপনারা যদি কমলাপুরে আসেন, কমলাপুর থেকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশেই পেয়ে যাবেন রাজা মামার সেই সুস্বাদু স্পেশাল চা। আজ এখানে এই পর্যন্তই। আবার নিত্য নতুন কোনো স্বাদের খাবারের স্থান আমরা খুঁজে নিয়ে আপনাদের মাঝে আবার নতুন খাবারের স্বাদ এর বিষয়ে আলোচনা করব এবং প্রদর্শন করব। বন্ধুরা, বাই বাই।